হ্যাঁ, জল তো খেতেই হবে। জল খেলাম না, যেন মনে হচ্ছে অমৃত খেলাম। কি মিষ্টি জলটা। এটা একটু বাড়িয়ে বললে ভাই তুমি। কলের জল আবার কখনো মিষ্টি হয় নাকি? হয় হয় বোন, যাদের মন ভালো তাদের সবই মিষ্টি হয়। বাড়িয়ে বলছো না তো তুমি আবার? সত্যি বলছি, বিশ্বাস করো। আসলে সত্যি কথা বলতে কি জানো তো বোন? কি বলো? আসলে কথা হচ্ছে বোন, সৃষ্টিকর্তার কি লিলি খেলা বুঝা বড় মুশকিল। এই পৃথিবীতে কত রকমের মেয়ে আছে। এক একটা মেয়ের দুটো হাত, দুটো চোখ, দুটো কান, একটা নাক, একটা পুটকি, সবই ঠিকই আছে মেয়েদের, কিন্তু একটা জিনিসের কোনো ঠিক নাই। সেটা কি ভাই? সেটা হচ্ছে মেয়েদের মন। এক একটা মেয়ের মন এক এক রকম, যেন মনে হয় হরেক রকম। এই যেমন যতই তোমাকে দেখছি ততই নতুন লাগছে। মনে হচ্ছে তোমার মতো ভালো মনের মেয়ে, তোমার মতো সুন্দরী রূপসী আর কেউ আছে বলে আমার মনে হয় না। আমিও তো বিয়ে করেছি, আমারও তো ঘরে বউ আছে, কিন্তু বাবারে বাবারে ট্যাঙা মদ মুখে দিলি যেন মনে হয় বমি চলে আসে। কোনো সুখ নাই জীবনে, কোনো শান্তি নাই, যেন মনে হয় বুকের ভিতরে মরুভূমি চলছে, চারিদিকে হাহাকার। এমন মেয়েকে বিয়ে করেছি, উঠতে বসতে অপমান। আর সে কি অপমান, অপমানের জ্বালায় মনে হয় বাসতলাতে গিয়ে গলায় দড়ি দিয়ে মরি। আবার এক এক সময় ভাবি মরে যাবো না, মরলে হবে না, দুনিয়াতে বেঁচেই থাকি লটেই ঘটি যতদিন বাঁচি। ভগবানের দেয়া এই সৌন্দর্য পৃথিবীতে যদি মরে যায় তাহলে তো সব শেষ হয়ে যাবে। কেউ অপমান করছে করুক, বেঁচে থাকি এই ভেবে বেঁচে আছে বোন। কিন্তু কষ্টের পাহাড় জমে আছে বুকের ভিতরে। তাই নাকি ভাই? তোমার এতই কষ্ট? শুধুই কি কষ্ট বোন, তার সাথে বুকের ভিতরটা চিরিং বিড়িং করে চিড়বিড় করে জ্বলে। মা, তাই তোমাকে দেখার পর থেকে ভগবানকে মনে প্রাণে ডাকি যে ভগবান, আমার এই বোনের মতো বউ কেন আমার জীবনে তুমি পাঠালে না। তোমার মনটা যেন মনে হয় আসমানের কিনারায় থাকা এক ঝলমলে তারা। সত্যি বোন, তুমি তুলনাহীন। তোমার মতো মেয়ে আর কেউ নেই। আমার মৃত্যুর পর যদি দুবার আমার জন্ম মিলে, তাহলে আমি তোমাকে খুঁজে বেড়াবো খেপা কুকুরের মতো বউ করার লেগে। ভাই ও কথা বলতে নেই, আমি কি তোমার বোনের মতো হই ভাই? ঠিকই বলেছো তুমি, তুমি আমার বোনের মতো হও, কিন্তু একটা জিনিস তো তুমি ভালোভাবে জানো, তোমার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই। হ্যাঁ তা অবশ্য নাই। তাহলে তুমি তো সবই বুঝতে পেরেছো, নতুন করে আর বলার কিছু নেই। তুমি বাড়ি যাবে না? বাড়ি চলে যাও, অনেকটা বেলা হয়ে গেল। স্বার্থপরের মতো কথা বলছো। ভাই বলে ডেকে সম্মান করলে গো, তোমাকে আমি কত ভালোবাসি, নিজের বোনের চাইতেও বেশি ভালোবাসি তোমাকে। তুমি এই কথা বলছো? আজকে আমার বাড়ি ঘর থাকতেও নাই, নাহলে তোমার বাড়ি দুই রেসিকে আমি জল খেতাম বলো। যে ডাল হচ্ছে সে ডাল ভেঙেছি, সবাই অপমান করে তাড়িয়ে দিতে চাইছে। ভগবান আমার মৃত্যু দাও, আমার আর বাঁচতে ভালো লাগছে না। ঘরে একটা বউ আছে, সে উঠতে বসতে পতিলাই করে মেরে মাথা ফুলিয়ে দেয়। আমার নতুন করে একটা বোনের সন্ধান পেলাম, মনে করলাম এখানে এসে একটু আশ্রয় পাবো, কিন্তু পর করে তাড়িয়ে দিতে চাইছি না। আর বাঁচবো না আমি, এবার যেই ট্রেনে গলা দেবো আমি আর বাঁচবোই না। ভালো থেকো বোন, ভালো থেকো। আমি চলে গেছি, যদি আমার মৃত্যুর খবর পাও তাহলে একবার মরা মুখটা দেখে এসো। ও ভাই শোনো না বোন, আমার আর পেছু দেখুন, আমাকে মরতে দাও বোন। সবাই যখন আমাকে পর করে দিতে চাই, তখন আমি আর কাকে আপন মনে করে বেঁচে থাকবো? আমাকে মরতেই দাও বোন। শোনো ভাই, শোনো শোনো, আজ মরলে কাল দুদিন, কেন তুমি মরবে? মরতে হয় না তোমাকে। তাহলে তুমি আমাকে কথা দাও, তোমার বাড়িতে 2-4 দিনকার মতো তুমি আমাকে একটু আশ্রয় দেবে, যে আমি আবার আমার নিজের ঠিকানায় চলে যাবো। কিন্তু আমি একটা বিয়েওয়ালা মেয়ে, আমার স্বামী বাইরে থাকে, লোকে যদি জানতে পারে এটা খারাপ দেখাবে না বলো ভাই? এই সমাজের নিষ্ঠুর মানুষের জন্য আজকে আমার বেহাল, আমার হালে পানি নাই। কই সমাজের মানুষের কথা বলো না, তুমি তোমার ঘরে আশ্রয় দেবে কিনা সেটা বলো। গিয়ে কদিন থাকবে মনে করছো তুমি? যত তাড়াতাড়ি সম্ভব থেকে পালাবো। আর একটা কথা, কখনো আমার দিকে খারাপ নজরে তাকিয়ে দেখবে না, কথা দাও। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বোন ও কথা বলো না বোন, শুকনো বাজ করাম করে মাথায় পড়ে যাবে আমার। তুমি আমাকে নিজের ভাই মনে করে ঘরে আশ্রয় দিচ্ছ, আর তোমার দিকে যদি খারাপ নজরে তাকায় আমাকে অন্ধ করে দেবে ভগবান দু চোখে। ভুলেও আমি ভুল করে এই কাজ করবো না, তোমার দিকে কুদৃষ্টিতে আমি দেখবো না। আমি যখনই দেখবো পরিষ্কার পরিচ্ছন্ন দৃষ্টিতে দেখবো বোনের চোখে। ঠিক আছে, এসো ঘরে এসো। আল্লাহ তোমার আয়ু 60 বছর বাড়িয়ে দেখ, দোয়া করবো খাবো তোমার কাছে। এসো ঘরে এসো। বেশ বোন, ঠিক আছে। তুমি থাকবে, ঠিক আছে? এটা আমার সবার ঘর, তুমি আমাকে বোন বলেছো বলে তোমাকে আমার এই ঘরে জায়গা দিলাম। আর একটা কথা, বাড়ির বাইরে হুটহাট করে বেরোবে না আমাকে না বলে, ঠিক আছে? কারণ তোমাকে এখানে লোকে দেখতে পেলে নানা রকম কথা বলবে। বেশ ঠিক আছে, তাই হবে। তো মুখ ফুক শুকিয়ে লেগে গেছে, ভাত মাত খাওনি নাকি? না না, ভাত খেতে যাবো সেই সময়টাই তো অশান্তি লেগে গেল। বেশ ঠিক আছে, তুমি ঘরে শোও, আমি রান্না চাপাই গিয়ে। বেশ ঠিক আছে। আল্লাহ আল্লাহ গো, হে পরবর্তীকার, তুমি যা করো মানুষের ভালোর জন্যই করো। আল্লাহ গো, তোমার তুলনা নাই আল্লাহ। যেমন তুমি সুখ দিতেও পারো, তেমন দুঃখ দিতেও পারো আল্লাহ। ও আল্লাহ আল্লাহ গো। ঘরে মেরে খাই হরিনাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম।
মরে গেলাম মা, আরে পেটে যন্ত্রণা করছে মা, মরে গেলাম, মা, এ মা, মারে, তাড়াতাড়ি পেটে যন্ত্রণা করছে, মরে গেলাম মা, কি যন্ত্রণা করছে পেটে। মা, থাকতে পারছি না মা, কি লাগা লাগছে। আরে মা, তোর কি বাচ্চা হওয়ার সময় হয়ে গেল নাকি রে? হ্যাঁ মা, সময় হয়ে গেছে, পেটে খুব মাথা দিয়ে চার মারছে মা, মরে গেলাম যন্ত্রণাতে। দাঁড়াতে শ্বশুরকে ডাকি। ও কই গো, একবার এই ঘরে এসো গো, মেয়ের পেটে যন্ত্রণা করছে, একবার এই ঘরে এসো তাড়াতাড়ি। কি হলো কি? তাড়াতাড়ি এসো গো, মেয়ের পেটে যন্ত্রণা করছে। থাকতে পারছি না মা। কি হয়েছে কি গো গিন্নি? ওগো, তোমার বৌমায়ের মনে হয় বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে গো। তাহলে এখন কি করবে? এখন তো ফুটুও নেই বাড়িতে। সে মাংমুকু মাঙে ছোড়া কবে আমার মেয়েকে সুখ দিয়েছে, আজকে মেয়েটার পেটে বাচ্চা, সে বাড়িতে নাই গো, ফাটা কুকুর বেটা। এখন তুমি একটা কিছু করো গো, হসপিটালে যাওয়ার ব্যবস্থা করো। মরে গেলাম মা, এখন একটা অ্যাম্বুলেন্স ডেকে আনার ব্যবস্থা করো, তাড়াতাড়ি যাও। ঠিক আছে লাউডা, যাচ্ছি। মরে গেলাম, মরে গেলাম। আরে মা, খুব যন্ত্রণা করছে। হ্যাঁ মা, খুব যন্ত্রণা করছে মা, মা মরে যে পেটটা লাড়ি ছিঁড়ে গেছে মা। এ মামা, মাবির বাচ্চা হবে? তাই তো মনে হচ্ছে রে বাপ শোনা আমার। মা, থাকতে পারছি না মা। একটু ধৈর্য রাখ বিটি, একটু সবুর কর বিটি, সবুর কর, তোর শ্বশুর গাড়ি রাখতে গিয়েছে। আজকে বাচ্চা হয়ে যাবে মা? হ্যাঁ বাপ, দেখি আগে হসপিটালে ভর্তি করবো, দেখি কবে বাচ্চা হয়, দেখি আজকে হইতে পারে, কালে হইতে পারে। মরে গেলাম। কই গো, তাড়াতাড়ি নিয়ে এসো, গাড়ি নিয়ে এসেছি, তাড়াতাড়ি এসো। উঠ মা, উঠ, ওখান থেকে উঠতে পারি মা? মা পারবো মা, হাতটা ধর একবার। ওগো, গাড়ি কত দূরে গো? বাইরে বাইরে লাগানো আছে, এসো। তাড়াতাড়ি চো মা। একটু ধৈর্য রাখ বিটি, একটু ধৈর্য রাখ।